أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আমরা আজকে আমাদের কোরআনের পাতায় পাতায় অনুষ্ঠানের কোরআন মাজিদের ৪ নম্বর পেজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো ৪ নম্বর পেজ শুরু করার আগে আমরা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অতিক্রম করছি এখন, জিলহজ মাস। জিলহজ মাসে প্রথম ১০ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে আমি ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনায় চলে যাব। একটা হাদিসে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এটাকে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। তখন সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও না? কারণ আমরা জানি যে জিহাদের গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, এটা জিহাদের চেয়েও উত্তম, যদি না সে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি। অর্থাৎ জিহাদের জন্য তার সর্বস্ব বিসর্জন দিয়ে সে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে শহীদ হয়েছিল, তখন সেটা এই জিলহজ মাসে প্রথম ১০ দিনে আমলের চেয়েও বেশি উত্তম হবে। তো সুবহানাল্লাহ, এই ১০টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছেন। এই ১০টা দিনকে আমরা এই প্রতিটা ২৪ ঘন্টাকে কিভাবে পরিপূর্ণ করতে পারি সেটার জন্য আমাদের সবার আসলে একান্ত চেষ্টা থাকা দরকার। আমরা যদি আমাদের শিশুকালের দিকে, শৈশবকালের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা খুব কমই আসলে জিলহজ মাসের যে এত গুরুত্ব রয়েছে সেটা বুঝেছি। যেভাবে আমরা রমাদান আসলে রমাদানের শেষ ১০ দিনের জন্য গুরুত্ব দিতে শিখেছি, লাইলাতুল কদরকে খুঁজে শিখেছি, সেই তুলনায় জিলহজ মাসটা অনেক বেশি অবহেলিত। অথচ ৩৬৫ দিনের মধ্যে এই ১০টা দিনই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমাদেরকে সুস্পষ্টভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সো আমাদেরকে আসলে একটু সতর্ক হতে হবে যে আমরা কালচার না, আমরা ইসলাম ফলো করি, এবং ইসলাম আমাদেরকে বলছে এই ১০টা দিনের উপরে ফোকাস করার জন্য। এবং যেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ১০ দিনের নেক আমল আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুতরাং এই সময়ে তোমরা তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি করে করো। এবং এই ১০ দিনের মধ্যে স্পেশাল একটা দিন রয়েছে। আমরা জানি যে লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সহস্র রাতের চেয়ে উত্তম বলা হয়েছে। কিন্তু কবে লাইলাতুল কদর আমরা জানি না। কিন্তু এই ১০ দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনের কথা বলে দিয়েছেন, যে এই দিনে আমরা এই দিনে যদি রোজা রাখি, এই দিনে যদি ইবাদত করি, আমাদের আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হচ্ছে আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ। ১০ তারিখে আমরা হচ্ছে কোরবানি দিই, ১০ তারিখে আমরা ঈদ সেলিব্রেট করি। ঠিক আগের দিনটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, এবং সেই দিনে মানুষ আল্লাহর কাছে যে দোয়া করে, বলা হয় যে হজ হচ্ছে আরাফা। যে জিলহজ মাসের গুরুত্ব আমরা হজ দিয়ে বুঝি, এবং হজের মেন গুরুত্ব হচ্ছে আরাফা, আর আরাফার দিনের মেন গুরুত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। সো আমার জীবনের যত চাওয়া আছে, আমরা আরাফার দিনে অন্তর খুলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই চাওয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সো আমাদের প্রায় ৩ দিন চলে যাচ্ছে, আরও ৭টা দিন আমাদের সামনে রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই ৭টা দিনকে পরিপূর্ণভাবে তার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক আমাদেরকে দিন। আমরা যাতে আরাফার দিনটাকে কোনোভাবে মিস না করি, সেটার জন্য আমরা সতর্ক থাকি। দেখা যায় ঈদের ব্যস্ততায় আমরা এত বেশি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক ঈদের আগের দিন আমরা ভুলেই যাই যে এই দিনটা আল্লাহ সুবহানাহু তাআলার এত পছন্দনীয় একটা দিন। সো আমরা সেটার উপরে ইনশাল্লাহ ফোকাস করব। সবার কাছে এই রিকোয়েস্ট রেখে আমাদের আলোচনা আজকে শুরু করছি। সো আমরা কোরআন মাজিদের ৪ নম্বর পেজ, তার মানে সূরা বাকারার ৩ নম্বর পেজের মধ্যে এসেছি। এর আগে আমরা ১৬টা আয়াত আলোচনা শেষ করেছি আল্লাহর ইচ্ছায়। প্রথম ৫টা আয়াতে আমরা দেখি মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হয়েছে, এবং সেখানে আমরা দেখি ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েতের কথা বলেছেন, এবং ৫ নম্বর আয়াতে বলে দিচ্ছেন হেদায়েতই হচ্ছে আমাদের সফলতার কারণ। ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ কাফিরদের কথা বলেছেন, এবং সেখানে তাদের সফলতার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কারণ তাদের অন্তর, তাদের চোখ, তাদের কান সমস্ত কিছুকে সিল মেরে দেওয়া হয়েছে। ৮ থেকে ১৬ নম্বর আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হয়েছে, এবং
17 থেকে 20 নম্বর আয়াতে আজকে আমরা এই অংশটুকু আলোচনা করব। সেখানে 6 থেকে 16 নম্বর আয়াতে যে কাফের এবং মুনাফিকদের কথা বলা হয়েছে, তাদের কাজের একটা ভিজুয়াল এক্সপ্লেনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। তো 17 আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত দুইটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এটাকে বলা হয় আমসাল, প্যারাবল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উদাহরণের মাধ্যমে আমাদের সামনে ঘটনা বর্ণনা করে থাকেন। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগের আয়াতে 16 নম্বর আয়াতে বলেছেন যে তাদের অবস্থা এরকম যে তাদের কোনো বুঝার শক্তি নাই, ইনসাইট নাই। ইয়ার মাহুন শব্দটা বলেছেন যে তাদের কোনো বুঝার শক্তি নাই, তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দিচ্ছেন, এবং এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলোকে আমসাল বা প্যারাবল বলা হয়ে থাকে। এবং প্যারাবলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা কথা বলেছেন। সূরা আল হাশরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের উদাহরণগুলো কোরআনে মানুষের জন্য দিয়ে দিয়েছেন যাতে তারা এখান থেকে বুঝতে পারে। তো সালাফদের ঘটনা এসেছে এরকম যে তারা যখন কোরআনের এই ধরনের উদাহরণগুলো আসতো এবং তারা বুঝতে পারতেন না, তারা কান্না করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বুঝার শক্তি বন্ধ করে দিয়েছেন। তারা তখন এইটাকে বুঝার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করতেন, যেখান থেকে পারা যায় রিসার্চ সংগ্রহ করে, যতক্ষণ পর্যন্ত না তারা এই উদাহরণটা বুঝতে পারতেন। আমরা যদি তাদের সাথে আমাদেরকে কম্পেয়ার করি, আমরা সুর করে এগুলো পড়ে যাই, কিন্তু এখানে যে একটা আমসাল বা ঘটনা আমাদেরকে তাফাক্কুর করার জন্য, চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই ব্যাপারটা সম্পর্কে আমরা পুরো অজ্ঞ থাকি, যে কারণে আমাদের মধ্যে আসলে কোনো ধরনের ফিলিংস সৃষ্টি হয় না। সো এইখানে 17 এবং 18 নম্বর আয়াতে একটা উদাহরণ দেওয়া হয়েছে, 19 এবং 20 নম্বর আয়াতে আমরা দেখি আরেকটি উদাহরণ এসেছে। পরপর দুইটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুনাফিকদের অবস্থা কি হবে সেটা আমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। যে অর্থ হচ্ছে তাদের অবস্থা হচ্ছে সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিকে সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমন সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পায় না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আমরা একটু খেয়াল করি, আল্লাহ এই উদাহরণগুলো দিয়েছেন যেন আমরা বুঝতে পারি। সো আমরা আজকে বুঝার চেষ্টা করব যে এখানে কি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলছেন মাসালুহুম কা মাসালিল্লাজিস, তো মাসালা যে উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন, যে এই আমসাল আমরা বললাম যে প্যারাবল, সেটা এখানে তিনি বলছেন যে তাদের উদাহরণ হচ্ছে এরকম, তার মতো আল্লাযী ইস্তাওকাদা নারান, তার মতো যে হচ্ছে একটা কোথাও আগুন জ্বালালো। সো এখানে আমরা দেখি কি যে এই ঘটনাটা বর্ণনা করা হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে একটা কালো অন্ধকার রাতের ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে। আমরা একটু আহ, আয়াতটা পড়ার সাথে সাথে সিচুয়েশনটা চিন্তা করার চেষ্টা করব, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিভিলেশন বা কোরআনের কথাগুলো এসেছে সেটার তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। সো আমরা একটু ছবিটা চিন্তা করি যে মিডল অফ নাইট, যে মধ্যরাত, ঘুটঘুটে অন্ধকার। এখন কমপ্লিট ডার্কনেস আমরা খুব একটা দেখি না, কিন্তু তারপরে আমরা যদি একটু কল্পনা করতে পারি যে একদম অন্ধকার, কোথাও কোনো ধরনের আলো নাই, সেখানে কিছু মানুষ হারিয়ে গিয়েছে। আমরা একটা মরুভূমির কথা চিন্তা করতে পারি, যে এরকম ঘুটঘুটে অন্ধকার যদি হয় একটা মরুভূমিতে, যেখানে হচ্ছে ধুধু বালি শুধু দেখা যাচ্ছে এবং তারা নাই সেখানে, তারা তখন কি অবস্থার মধ্যে রয়েছে। সেখানে কেউ যখন চলতে চায় তখন তাদের এই অন্ধকার অবস্থার মধ্যে কি হবে, কোন দিকে যেতে হবে, তাদের আসলে জানা নাই। ঠিক এমন সময় আল্লাযী ইস্তাওকাদা নারান, একজন সেখানে আগুন জ্বালালো।
কি অবস্থাটা হবে যে এই অন্ধকারের মধ্যে কোথাও যখন আগুনটা জ্বালালো, তখন সবাই জানে যে কোথায় আগুনটা আছে, তার চারপাশটা হচ্ছে আলোকিত হয়ে উঠলো এবং মানুষ জানে যে আশেপাশে কি আছে এবং আমি কোথায় আছি সেটা তখন বুঝতে পারি সেখানে। এবং তারপরে বলা হচ্ছে যে উম, এখানে ইস্তাও কায়দা শব্দটা ব্যবহার করা হয়েছে। ইস্তাও কায়দা শব্দটা যখন আমরা ইস্ত দেখব এবং তারপরে কোনো শব্দ, এটা এক ধরনের ভার্বের ফর্ম, যেটাতে বোঝানো হয় যে এই কাজটা আসলে সহজ ছিল না, এই কাজটা করার জন্য এফোর্ট দিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে এবং তারপরে এই কাজটা হয়েছে। তো এখানে আগুন জ্বালানোর কাজটা বলা হয়েছে যে এই আগুনটা ইজিলি অ্যাভেলেবল ছিল না, সেটার জন্য কাউকে এফোর্ট দিয়েছে এবং সে হচ্ছে আগুনটা সেখানে জ্বালাতে পেরেছে। তারপরে কি হয়েছে, ফালাম্মা আদাআত মা হাওলা। সো এখানে বলা হচ্ছে যে যখন এই আগুনটা জ্বললো তখন কি হলো, তার চারপাশ আলোকিত হলো। এটা আমরা খুব সাধারণভাবেই বুঝতে পারি যে আগুন জ্বাললে চারপাশে হচ্ছে আলোকিত হলো, চারপাশটা দেখা গেল। এবং এখানে যে কথাটা বলা হয়েছে, ফা ফা শব্দটা বলে ইমিডিয়েটলি, যে শুধুমাত্র আগুন যে জ্বাললো সেটাই না, বরং আগুন জ্বালার সাথে সাথে চারপাশটা আলোকিত হয়ে উঠলো, চারপাশের অন্ধকার দূরীভূত হয়ে গেল। তারপরে বলা হচ্ছে যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু বিনূরিহিম। সো এখানে আমরা দেখি আল্লাহ বলছেন যে ঠিক এমন সময় আল্লাহ কি করলেন, তার আলোটা চারদিক থেকে উঠিয়ে নিলেন। সুবহান আল্লাহ, আমরা অন্ধকার রাত, আলোটা জ্বললো, চারদিক আলোকিত হলো, ঠিক এই সময় আল্লাহ সুবহান তাআলা সেখান থেকে আলোটাকে উঠিয়ে নিলেন। সো এখানে আমরা দেখি যে প্রথমে যখন আলো জ্বালানোর কথা বলা হয়েছিল, বলা হচ্ছে আল্লাজি। আল্লাজি মানে হচ্ছে একজন লোক, এখানে কিন্তু যে লোক বলা হয়েছে। হ্যাঁ, সো একজন লোক সে এফোর্ট দিল, আগুন জ্বালালো। আর এখন যখন বলা হলো যে জাহাবাল্লাহু বিনূরিহিম, তখন বলা হলো যে তাদের আলোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। তো এইখানে আমরা দেখি প্রথমে একজনের কথা বলা হলো, আর এখন বলা হলো যে এই আলোয় চারদিকে যারা আলো দেখছিল সবার কাছ থেকে সেই আলোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। এবং এই উঠিয়ে নিয়ে যাওয়াটা বি নূরিহিম বলতে বোঝানো হয় যে কমপ্লিটলি এবং পার্মানেন্টলি তিনি নিয়ে নিয়েছেন। এবং কি নিয়েছেন, যে আল্লাহ বলছেন যে তাদের আলো নূরিহিম, যে তারা তাদের চারপাশে যে আলোটা ছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। এবং তখন কি হলো তাহলে, যে আলো ঠিকই জ্বলছে কিন্তু, আগুন ঠিকই জ্বলছে কিন্তু তারা সেখান থেকে আর কোনো আলো পাচ্ছেন না। সো এইখানে আমরা যদি একটু চিন্তা করি যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা দিয়ে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন, যে আমরা এটাকে চিন্তা করি যে আল্লাহ কোরআনের যে আলো আমাদেরকে দিয়েছেন সে আলোর কথা বলছেন, যে তিনি আমাদেরকে একটা আলো দিয়েছেন মিডল অফ ডার্কনেস, যখন জাহিলিয়াতের যুগ ছিল, চারপাশে অন্ধকার ছিল, সেই সময়টাকে আলোকিত করার জন্য আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। এবং মানুষের তখন কি হলো, এই কোরআন হচ্ছে তার নূরের একটা উপায় হলো, আলো পাওয়ার একটা উপায় হলো। এখানে আমরা দেখি আত শব্দটা বলা হয়েছে যে যখন তার পাশে হচ্ছে এই আগুনটা জ্বললো, আদোয়া শব্দটা দিয়ে আর নূর শব্দটার মধ্যে একটু পার্থক্য আছে। যখন এই আলো হিট সহ আসে, আগুনটা যখন তাপ সহ আসে, তখন এটাকে আদোয়াত বলা হচ্ছে। আর নূর হচ্ছে শুধুমাত্র লাইট, শুধুমাত্র আলো, এটাতে কোনো হিট নাই। সো এখানে আমরা দেখি যে যখনই আদোয়াত বলা হচ্ছে, দুইটা জিনিস এখানে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে আম, যে তাপ, সেটা। আর যখন নূর বোঝানো হচ্ছে, শুধুমাত্র আলোটা বোঝানো হচ্ছে। কেন আমি এটা বলছি, কারণ আল্লাহ বলছেন যে আলো জ্বালানো হলো, আগুনটা জ্বালানো হলো, তখন সেখানে আলো ছিল, হিটও ছিল। তারপরে আল্লাহ তার মধ্য থেকে কি করলেন, তার যে আহ, লাইটটা, সেই লাইটটা তিনি উঠিয়ে নিয়ে গেলেন। তো এই নূর বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে একটা সুযোগ তিনি দিয়েছিলেন। তারা যখন, এটা হচ্ছে আমাদের পার্ট অফ ফিতরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতরা দিয়ে সৃষ্টি করেছেন। যখনই আলো দেখলাম আলোকে চিনা, যখনই আমরা সত্যকে জানলাম সত্যকে বুঝা। কিন্তু যখন আমি এটাকে রিফিউজ করি, আমার অন্তরটা যখন আহ, ঢাকা পড়ে গিয়েছে, চোখের উপরে ঢাকনা পড়ে গিয়েছে, যখন সত্যটা দেখার পরেও আমরা বারবার রিফিউজ করতে থাকি, আল্লাহ তখন আমার মধ্য থেকে এই সুযোগটাকে নিয়ে যান, যে তোমাকে যে গিফট আমি দিলাম সে গিফটটাকে তুমি চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, সো তোমার গিফটটা আমি নিয়ে নিলাম।
সো এইখানে নূর জিনিসটা আসলে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। যেমন নূর বলতে আমরা আলো বুঝে থাকি। আমরা এর আগে যে আলোচনা করেছি সেখানে দেখেছি যে কেয়ামতের দিনে কি একটা অবস্থা হবে, যখন সমস্ত কিছু অন্ধকার থাকবে, তখন শুধুমাত্র মুমিনের নূর চারপাশে আলোকিত করবে এবং তার আমল অনুযায়ী, ঈমান অনুযায়ী তার নূরের প্রসার ঘটবে। আর মুনাফিকদের অবস্থা কি হবে? তাদের কোনো আলো থাকবে না। সো নূর হচ্ছে একটা আলো, যেটা হচ্ছে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে গাইড করছে। আবার নূর বলতে চোখের যে দৃষ্টিশক্তি সেটাকেও বোঝানো হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদেরকে আল্লাহ দেখার শক্তি দিয়েছিলেন, কিন্তু যখন এই দেখার শক্তিটাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ মতো কাজে লাগালো না, তার নিয়ামতটাকে কাজে লাগালো না, আল্লাহ তখন তার দেখার শক্তিটাকে নিয়ে গেলেন নূরিহিম, যে তাদের যে দেখার শক্তি, চোখের আলো, সেটাকে তিনি নিয়ে গেলেন। সো আমরা কি দেখতে পাই? এখানে আগুন ছিল, আগুনের সাথে হিট ছিল, এখন আগুনটা ঠিকই রয়ে গিয়েছে, সে তার চোখের আলো চলে গিয়েছে, তার মানে হচ্ছে সে আবার অন্ধকারের মধ্যে চলে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন রিভেলিয়েশন আমাদের কাছে আছে, কিন্তু যখন আমরা এটা থেকে আলো সন্ধান করি না, বারবার এটাকে রিফিউজ করতে থাকি, তখন কি হয়? তখন সেই আলোটা থেকে আমরা নিজেদের মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি করি এবং সে আলো থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করি, কিন্তু আলোর উৎস কিন্তু রয়ে গিয়েছে সেখানে। সো রিভিলেশন আসছে, মানুষ সত্যটাকে জানতে পেরেছে, কিন্তু তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নাই, তারা সেটাকে গ্রহণ করে নাই, যে কারণে আল্লাহ তাদের চোখকে অন্ধ করে দিলেন এখানে। সো এখানে আমরা চিন্তা করতে পারি যে যখন মানুষকে কোনো গাইডেন্স বা কোরআনের কথা বলা হয়, যাদের মন নরম তারা কি করে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, আমাকে এটা সিরিয়াসলি নিতে হবে। কিন্তু আমরা যখন শুনতে শুনতে অনেক সময় কি হয় যে আমাদের মধ্যে ডিসেন্সিটাইজেশন চলে আসে। আরে কি হবে, জাহান্নামে সবাই যখন কষ্ট করবে একসাথে আমরা সবাই কষ্ট করব, বন্ধুদের সাথেই তো থাকবো। দেখা যায় এরকম মজা করে কথা, তারা কথা বলে যে ও জাহান্নামে যাব, সেখানে তো আমি সেলিব্রিটিদের সাথে তাহলে থাকতে পারবো। তো তাদের কাছে জিনিসটা ডিসেন্সিটাইজড হয়ে যায়, যে তখন তারা জিনিসটাকে আর, যে শিক্ষাটা তাদের কাছে আসে সেই শিক্ষাটাকে তারা আর সেভাবে গ্রহণ করতে পারে না। সো এখানে আমরা দেখি যে আমরা যখন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গিফট দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, সেটাকে যখন সঠিকভাবে ব্যবহার করব না, তখন দেখা যাবে যে আমরা সেটা লুজ করব। আমরা শুনি এই কথাটা যে ইউজ ইট অর লুজ ইট, যে আমরা যখন কোনো মাসলকে, আমাদের কোনো শক্তিকে ব্যবহার করি না, আস্তে আস্তে সেটা ওয়েস্ট হতে থাকে। যে দেখা যায় যে যে মানুষরা এক্সারসাইজ করে না, যারা দিনের পর দিন হচ্ছে শুধু বসে থাকে, তারা জানিও না যে তার শরীরের মাংসপেশিগুলো কিভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়েছে। যারা বেড রিডেন, ঘরে যারা পড়ে যায়, তাদের আমরা দেখি যে কিভাবে তাদের হাত পা গুলো আস্তে আস্তে মাসল অ্যাট্রফি হয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ সেগুলো কি ইউজ করা হয় নাই। তেমনিভাবে আমাদেরকে যে হিদায়তের উৎস দেওয়া হয়েছে, সেটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি, সেটাকে কাজে না লাগাই, তাহলে আস্তে আস্তে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অপরচুনিটি, যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা চলে যাবে। আমাদের সত্যকে গ্রহণ করার অ্যাবিলিটি আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে। সে আলোটা আমরা আর তখন দেখতে পারবো না। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়াতারাকাহুম ফি জুলুমাতিল লা ইউবসিরুন, ওয়াতারাকাহুম ফি জুলুমাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে কি করলেন? অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ ওয়াতারাকাহুম, যে তিনি নিজে তাদেরকে এই অন্ধকারের মধ্যে তখন নিয়ে যাচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সটাকে তারা ইগনোর করেছে। সো আল্লাহ বলছেন যে তাদের এটা নিজস্ব চয়েস, এখন তাদের সেই চয়েসের যে কনসিকোয়েন্স, যে ফলাফল, সেটা তাদেরকে ভোগ করতে দাও। ওয়া তারাকাহুম, ওয়া শব্দটা দিয়ে যেখানে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে ইমিডিয়েট সিকোয়েন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এভাবে আলোটাকে ইগনোর করা শুরু করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে দেন এবং তাদের মধ্যে হচ্ছে কি করেন? ফিতারাকাহুম বিজুলুমাত। জুলুমাত জিনিসটা কি? জুলুমাত হচ্ছে, অর্থ হচ্ছে অন্ধকার, ডার্কনেস। এবং এখানে আমরা দেখি যে এটা বহু বচনে ব্যবহার করা হয়েছে, যে এটা আসলে একটা অন্ধকার না, অন্ধকারের পর্দার পরে পর্দা তাদের উপরে পড়ে গিয়েছে। একটা সমস্যা না, এখানে মাল্টিপল প্রবলেম। তারা মুনাফিক, তাদের মধ্যে হচ্ছে পাছে লোকে কিছু বলে সেই ভয় আছে, আল্লাহর ভয় নাই। তারা মানুষকে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায় না। তাদের মধ্যে লোভ,
হিংসা, রাগ, দুনিয়ার প্রতি ভালোবাসা এত বেশি জমে গিয়েছে যে ডার্কনেস একটার উপর একটা, একটার উপর একটা পর্দা তাদের উপরে চলে গিয়েছে, এবং এখন তারা একটা হোপলেস সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে। আমরা দেখি যখন নূর বলা হয়েছে, যখন প্রফেটের নবীর কথা বলা হয়, যখন ইসলামের কথা বলা হয়, তখন সিঙ্গুলার, আমাদের একটাই পথ, সিরাতুল মুস্তাকিম হচ্ছে একটা। কিন্তু ফলসহুড, জুলুমাত, অন্ধকার মাল্টিপল লেয়ার। আমরা যদি আমাদের এখনকার সমস্যার দিকে তাকাই তাহলে দেখব সো মেনি প্রবলেমস, যে আইডেন্টিটি ক্রাইসিস, স্পিরিচুয়াল ডার্কনেস, আমাদের পার্সোনাল অ্যাংজাইটি, কি নেই আমাদের মধ্যে। এই সমস্ত কিছু একটার পর একটা পর্দা হয়ে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে ডিভেদ সৃষ্টি করছে, সেখানে বাধার সৃষ্টি করছে। তারপরে আল্লাহ বলছেন যে লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পায় না। যে এই যে ইমেজিনেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আলোর উৎস রয়েছে, আগুন ঠিকই জ্বলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দেখার শক্তিকে দূর করে দেওয়ার কারণে তাদের কি হলো, তারা এখন কিছুই দেখতে পায় না। লা ইউবসিরুন, যে তারা দেখার যে ইনসাইট, দেখার জন্য যে শক্তি বা অন্তর্দৃষ্টি, চোখের দৃষ্টি, সেটা তারা পুরোপুরিভাবে লস করেছে। শুধু যে ফিজিক্যালি তারা লুজ করেছে তাই না, তাদের অন্তরটাও মরে গিয়েছে, এবং যে কারণে হচ্ছে কোনোভাবেই তাদের মধ্যে আর গাইডেন্স আসার সুযোগ নাই। এবং আল্লাহ বলছেন লা ইউব সিরুন, ইউব সিরুনটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস ফিউচার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যে তারা এখন পারবে না সেটা না, বরং যতদিন পর্যন্ত তারা এটার উপরেই থাকবে, এই তাদের হেদায়েতের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে, ততদিন পর্যন্ত তাদের কোনো সুযোগ নাই আর দেখতে পাওয়ার। লা ইউবসিরুন, অ্যাবসলিউট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সব সুযোগ এখানে বন্ধ হয়ে গিয়েছে। সো আমরা এরকম অবস্থায় যখন কেউ পড়ে যায়, তখন তার অবস্থাটা হচ্ছে এরকম যে সে তার কম্পাস হারিয়ে ফেলেছে। কম্পাস ছাড়া যেমন সমুদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে চলা কঠিন, তেমনি ভাবে তাদের অবস্থাটা হচ্ছে তারা তাদের মোরাল কম্পাস হারিয়ে তাদের জীবনের দিক কোন দিকে হবে সেটা তারা আর জানে না, বুঝতে পারে না। সো আমাদেরকে এটা ইউজ করতে হবে, অথবা আমরা লুজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ আমার সামনে দিয়ে দিয়েছেন, যে কোরআনের মতো নিয়ামত আমাদের সামনে দিয়ে দিয়েছেন, সেটা যদি আমরা ইউজ না করি, ইসলামের যে সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন সেটা যদি আমরা না করি, আমরা এটা লুজ করব। আমরা দেখি যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো নাজিল করেছেন সেটা ছিল জাহিলিয়াতের যুগে। এর আগে মুসা আলাইহিসসালাম এসেছেন, দাউদ আলাইহিসসালাম এসেছেন, সুলাইমান আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম এসেছেন, এবং তারপরে 600 বছরের একটা গ্যাপ পড়েছে ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত। এই যে একটি স্পিরিচুয়াল ডার্কনেসের সময়, সেই সময়ে এই অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহ কোরআনটাকে দিয়ে দিয়েছেন। এবং সেই মোনাফিকদের, সে কাফেরদের অবস্থা কি ছিল, এই অবস্থাটা হচ্ছে পুরোপুরি কাফেরদের অবস্থা এখানে তুলে ধরা হচ্ছে। যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা, তখন তারা চুপি চুপি এসে সে কোরআন তেলাওয়াত শুনতো, তাদের কাছে এত ভালো লাগতো এটা শুনতে। এবং তখন একজন আরেকজনের সাথে ধাক্কা খেত এসে, এবং তারপরে বলতো যে তোমরা কাউকে আবার বলো না। আর রাতের বেলা তারা চুপি চুপি কোরআন শুনতে আসতো, দিনের বেলা তারা কি করতো, এটার বিরোধিতা করতো। তারপরে আস্তে আস্তে কি হলো, তাদের জন্য হেদায়েতের যে সুযোগ ছিল সেই সুযোগটা সম্পূর্ণভাবে চলে গেল। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতে বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে তারা হচ্ছে কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, সুতরাং তারা ফিরে আসবে না। এটা হচ্ছে কাফিরদের অবস্থা। কারণ তাদের সমস্ত কিছু সিল মারা, তাদের অন্তর সিল মারা হয়ে গিয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ বলছেন অন্তর সিল মারা হয়ে গিয়েছে, তাদের কান বন্ধ হয়ে গিয়েছে, চোখের উপর পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তাদের সামনে কোরআন আছে, কিন্তু কোরআনের সে আলো তাদের মাঝে প্রবেশ করতে পারে না। সো এখানে দেখি যে তাদের যে অবস্থাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সিভিয়ার কন্ডিশন এখানে, যে মিডল অফ দ্য ডেজার্টের মধ্যে, অন্ধকার রাতের মধ্যে তারা হারিয়ে গিয়েছে। এখন তারা চোখেও দেখে না, কানেও শুনে না, বলতেও পারে না। তারা যদি শুধু চোখে অন্ধ হতো তাহলে একটা ব্যাপার ছিল, যে অ্যাটলিস্ট তারা শুনতে পেত কোথাও থেকে আওয়াজ আসছে, কোনো দিকে মানুষ আছে, এবং তখন তারা তাদের কাছে সাহায্যের জন্য যেতে পারত। কিন্তু আল্লাহ বলছেন তারা কানে শুনে না, তাদের কানের উপরে পর্দা পড়ে গিয়েছে। যত গাইডেন্সের কথাই বলো না কেন, তারা তাদের কান দিয়ে সেটা
সেটা প্রবেশ করছে না, ব্রেন পর্যন্ত সেটা যাচ্ছে না। এবং তারপরে তিনি বলছেন যে এমন হতে পারতো যে ঠিক আছে সে চোখে দেখে না, কানেও শুনছে না, অ্যাটলিস্ট তার সাহায্য দরকার, সে চিৎকার করে মানুষের কাছে সাহায্য চাইতে পারতো। কিন্তু সে বোবা, সে কথাও বলতে পারছে না, যে কারো কাছে সাহায্য চাইবে সেটাও সে চাইতে পারবে না। এবং সে হচ্ছে অন্ধ, যে কারণে হচ্ছে সে তার রাস্তা খুঁজে পাচ্ছে না। সো যত সেন্স আছে, যে সেন্সগুলো দিয়ে তার কাছে গাইডেন্স যেতে পারতো, সমস্ত সেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে নিয়ে নিয়েছেন। সো আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের কাছ থেকে এই আলোটাকে, নূরিহিম, তাদের আলোটা তিনি নিয়ে নিয়েছেন। সো তাদের চারপাশে তারা আর কোনো আলো দেখতে পাচ্ছে না, তারা অন্ধকারের মধ্যে রয়েছে। এবং তারা নিজেদের কোন অবস্থার মধ্যে রয়েছে সেটাও দেখে না, অন্যরা কি আছে সেটাও দেখে না। তারা কমপ্লিটলি অ্যাবান্ডন্ড এখানে, যে তাদের হেদায়েতের পথে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। লা ইয়ারজিউন, যে এখনো তাদের সুযোগ নাই, ভবিষ্যতেও তাদের সুযোগ নাই, কারণ এটাই তারা চুজ করেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। কোথায় ফিরে আসবে না? সো যখন আলোটা জ্বালানো হয়েছিল, আম, তারা ঠিক আলোর পাশেই ছিল। এবং তারপরে তাদের যে চোখের ক্ষমতা নিয়ে নিয়ে আসা হলো, তখন তারা অন্ধকারের মধ্যে ঘুরতে থাকলো, তাদের দিক নির্দেশনা পাওয়ার কোনো সুযোগ নাই। সো এখানে তাদের ফিরে আসবে না বলতে বোঝানো হচ্ছে যে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং কোরআনের পথে ফিরে আসার তাদের আর কোনো সুযোগই নাই। সো এখানে আমরা দেখি যে তাদের এই সিচুয়েশনের কারণ কি। এই সিচুয়েশন এমন না যে আল্লাহ প্রথমেই তাদেরকে এই অবস্থার মধ্যে রেখেছিলেন। তাদের সিচুয়েশনের কারণ হচ্ছে প্রথমেই তারা শুনতে অস্বীকার করেছিল। প্রথমেই তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কোরআনের কথাগুলো শোনার যে সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাকে তারা কাজে লাগায় নাই। তারা সত্যকে বলতে অস্বীকার করেছিল। তারা জানতো যে এই কোরআনের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বানানো না, এই কোরআনের কথাগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। ইন্টারনালি ডিপ ডাউন এটা তারা বিশ্বাস করত, মুখে তারা এটা বলতে পারে নাই। এবং তারা হচ্ছে কমপ্লিটলি সত্যটাকে দেখার শক্তি তখন হারিয়ে ফেললো। তাহলে এখানে আমরা দেখি এই যে উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেখানে এই সিনারিওটাকে আমরা যদি সামনে রাখি, প্রথমেই দেখি যে ঘুটঘুটে অন্ধকার রাতে একটা আলো জ্বালানো হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। তো এটা হচ্ছে একটা আশা, যে এই অন্ধকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আশার আলো হিসাবে এই কোরআনটাকে দিয়ে রেখেছেন। সো একজন কাফের সে কি করে, যে সে জানে সে ইন্টেন্স ডেঞ্জারের মধ্যে আছে, তখন সে আগুন জ্বালানোর জন্য প্রচেষ্টা চালালো, তার সামনে সেই হেদায়েতের আলো আসলো, কিন্তু সে কি করলো, যে আহ, সে আলোটাকে সে গ্রহণ করলো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখনই সে আলোটাকে গ্রহণ করলো না, তখনই তার চারপাশটা আলো আছে, কিন্তু সে আর দেখতে পাচ্ছে না সেটাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পুরো সুযোগ ছিল, সেই সুযোগটাকে সে গ্রহণ করে নাই, সে কারণেই এই সমস্যাটার সৃষ্টি হয়েছে তার জন্য। এবং তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে সে লাইটটাকে নিয়ে নিলেন, এবং নিয়ে নেওয়ার কারণেই হচ্ছে সে তার আসার, তার দেখার এবং তার ফিরে আসার সমস্ত সুযোগ এখানে বন্ধ হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন যে আমরা চাই না এই অবস্থার মধ্যে পড়তে। তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি দেখি, যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে খাঁটি মুনাফিক বলতে যা ছিল মদিনাতে সেরকম নাই। ইভেন যারা হচ্ছে আমরা নন মুসলিম কান্ট্রিতে থাকি, তাদের মুনাফিকের সুযোগ এখানে আরো কম, কারণ মুসলমান হিসেবে পরিচয় বহন করাটাই আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে মুনাফিকির কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা, কাফিরদের মতো আমরা আমাদের সুযোগটাকে হারাচ্ছি কিনা। যে আমরা কোরআন শুনি, কিন্তু কোরআনের জন্য আমাদের হৃদয়টাকে আমরা ওপেন করে দিচ্ছি কিনা। আমরা হালাকায় যাই, ইউটিউবে লেকচার শুনি, আমরা বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করি, সেখান থেকে আসার পরে আমাদের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আমরা সেই আলোয় নিজেকে আলোকিত করছি কিনা, নাকি আমরা আবার সেই ডিফ ডাম এবং মিউটদের মতো হয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। তারপরে 19 এবং 20 নম্বর আয়াতে আরেকটা এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে ধরেছেন, এবং সেখানে তিনি বলছেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক, যে আর তাদের উদাহরণ হচ্ছে সেই সব লোকের মতো। আমরা আবারও খেয়াল করব, আমরা এই যে ইমাজিনেশন বা ছবিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন, সেটাকে বুঝার চেষ্টা করব। আর তাদের উদাহরণ হচ্ছে সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎ চমক।
মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। তারপরে বলা হচ্ছে যে বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন তারা কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা ঝড়ো রাতের উদাহরণ কেন আমাদের সামনে দিলেন? এখানে আল্লাহ সেকেন্ড যে উদাহরণটা তুলে ধরছেন সেটা হচ্ছে যে, ফার্স্ট উদাহরণটা আমরা যদি বুঝি তাহলে এই সেকেন্ড উদাহরণটা আমরা সেটার সাথে তুলনা করতে পারবো। আও কাসয়িব, কাসয়িব শব্দটা হচ্ছে যে, সয়িব শব্দটা হচ্ছে ইন্টেন্সলি হেভি রেইন, যেটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, যে খুব মুষলধারে যে বৃষ্টি সেটাকে বোঝানো হচ্ছে। সো ওইখানে আমরা দেখি যে আগের উদাহরণটাতে অন্ধকার রাত ছিল, কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু কিন্তু ছিল না, কিন্তু সেখানে রিভিলেশনের কথাই বোঝানো হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মরুভূমিতে একটা রাতের বেলা আমরা যদি চিন্তা করি যে মরুভূমিতে রাতে কি হয়, অনেক ঠান্ডা পড়ে যায়, এবং সেই সময়ে যে আগুনটা জ্বেলেছিল সে আগুনটা তাকে যেমন দেখার পথ চেনার শক্তি দিয়েছিল, তেমনি ভাবে তার যে তাপ ছিল সে তাপটাও তার জন্য সাহায্যকারী ছিল। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে এই যে রিভিলেশন বা কোরআনের কথাগুলো এসেছে সেগুলো হচ্ছে জেন্টল এবং কমফোর্টেবল, যে আমাদের জন্য একটা গাইডেন্সের সোর্স হিসাবে এসেছে। কিন্তু এখানে আমরা দেখি যে রিভিলেশনের আরেকটা সাইড, যে রিভিলেশনটাকে এখানে বলা হচ্ছে যেটা অনেক ইন্টেন্স পাওয়ারফুল, এবং মাঝে মাঝে এটা আমাদের জন্য ভয়ও নিয়ে আসে। আমরা দেখি যে এখানে বেশ ভয়ের কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। সো কোরআনের মধ্যে দুইটা দিকই রয়েছে, একদিকে হচ্ছে আমাদের কমফোর্ট দেওয়ার জন্য, আরেকদিকে হচ্ছে যারা এই সতর্কবাণী শুনবে না, যারা এই কোরআনকে ফলো করবে না তাদের জন্য সতর্কবাণী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই কোরআনকে নিয়ে এসেছেন। তো আলেমগণ বলেছেন যে এই যে হেভি রেইন বলা হয়েছে, এই হেভি রেইনটা কিরকম, সেখানে বলা হচ্ছে যে একটা দুর্যোগপূর্ণ ঝড়ো রাত, যেখানে হচ্ছে অন্ধকার, বজ্রপাতের আওয়াজ, বিদ্যুৎ চমক, এই সমস্ত কিছু হচ্ছে সেখানে রয়েছে। তো আমরা বুঝতে পারি যে আসলে কেমন মানে বিধ্বস্তকারী একটা ঝড় আসছিল। এবং প্রত্যেকবারই যখন ঝড় হয় দেখেন যে বৃষ্টির মৃদু মধুর বৃষ্টি যখন হয় সেটা আওয়াজ ভালো লাগে, কিন্তু ঝড় বৃষ্টি যখন হয় তখন সেই আওয়াজটাই আমাদেরকে ভয় পাইয়ে দেয়। যখন অন্ধকারের মধ্যে যখন বজ্রপাতে আওয়াজ শুনি, প্রতি বজ্রপাতে আমরা দেখা যায় যে ভয়ে লাফিয়ে উঠি, বিদ্যুৎ চমকে আমাদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মুনাফিকদের জন্য যে ওয়ার্নিং, সেই ওয়ার্নিংটা তুলে ধরেছেন যে যখন এরকম ঝড় হচ্ছে, মানে ঝড়ের সমস্ত চিহ্ন আমরা বুঝতে পারছি, সেটাকে আমরা ফিল করতে পারছি, সেই সময় তারা কি করে, সেই সময় তারা ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাজার আল মাউত, তারা মৃত্যুর থেকে বাঁচার জন্য, সে মৃত্যুর ভয়ে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে সেটা থেকে রক্ষা পেতে চায়। তো চিন্তা করেন যে তারা কি করে, যে সয়িকা শব্দটা বলা হয়েছে, সয়িকা শব্দ বলতে বোঝানো হয় যে জিনিসটা হচ্ছে আহ আহ, বজ্র, যে অনেক জোরে যে বজ্রপাতের আওয়াজ হয় সেই আওয়াজটাকে হচ্ছে সয়িকা বলা হচ্ছে। সো এটা হচ্ছে শার্প ক্র্যাকলিং সাউন্ড, যে যেই সাউন্ডটা হচ্ছে মানুষকে ভয় পাইয়ে দেয় এরকম। এবং সেই একটা অবস্থায় মানুষ কি করে, সেই আওয়াজ থেকে রক্ষা পাওয়ার জন্য সে তখন কি করে, কানের মধ্যে তার আঙ্গুল দিয়ে, সে মনে করে যে কানে আঙ্গুল দিয়ে এই আওয়াজটা বন্ধ করলেই এটার যে বিপর্যয়, এটার যে ধ্বংস, সেটা থেকে সে বেঁচে যেতে পারবে। সো এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে তার জীবনের ভয়ে হাজারাল মাউত, যে হাজারা হচ্ছে এক্সট্রিম কশন, লাইক সামওয়ান হচ্ছে প্রত্যেকটা স্টেপ খুব কেয়ারফুলি দিচ্ছে, যে যে কোনো সময় তার উপরে কোনো কিছু হামলা করতে পারে। সো মৃত্যুর ভয়টা তার মধ্যে তখন এমনই হয়ে যায় যে মৃত্যুর ভয়ে সে খুব সাবধানতার সাথে স্টেপ দিতে থাকে, যে মৃত্যু যেন তার কাছে না আসে। সেইভাবে সে কি করে, সেটাকে অ্যাভয়েড করার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে
সে চাপা দিয়ে রাখে যাতে শব্দটা শুনতে না হয়। তো আসলে সে কি করছে, আসলে সে তার সারাউন্ডিংসকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করছে। সে যে কাজটা করছে যে সে সত্য আসার পরেও সেটাকে গ্রহণ করছে না, এবং সে দেখছে যে এই গ্রহণ না করার কারণে তার জন্য কি ক্ষতি আসতে পারে, সেটাকে অ্যাভয়েড করার জন্য সে কানে আঙ্গুল দিয়ে রেখেছে যে আমি যদি শব্দ না শুনে আমার কোনো ক্ষতি হবে না। তো আমরা নিজেরাই বুঝতে পারি যে সে নিজে আসলে কেমন একটা বোকার স্বর্গের মধ্যে বাস করছে। সো এখান থেকে আমরা কি বুঝি যে যারা হচ্ছে মোনাফিক তারা কিন্তু এই কোরআনের কথাগুলো শুনছে, কোরআনের কথাগুলো, কোরআনের যে সতর্ক বাণীগুলো, আমরা জানি যে জাহান্নামের বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে, জাহান্নামের শাস্তির কথা যেভাবে বলা হয়েছে, সেগুলো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। সো কোরআন আমাদেরকে শাস্তির কথা বলে, আরেকদিকে হচ্ছে জবাবদিহিতার কথা বলে। সো আমাদের অন্তর দিয়ে আমরা জানি যে এটা সত্য, কিন্তু আমরা চাই এটাকে অ্যাভয়েড করার জন্য। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। সো সে মনে করে যে, আমরা অনেক সময় কি বলি যে প্যালেস্টাইনের ঘটনা আমি দেখি না, বা অমুক সময় বিপর্যয় হয়েছে সেই ছবিগুলো আমি দেখতে পারি না। কিন্তু এই দেখাটা যে আমার অন্তরকে নরম করে, আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, এবং তার মাধ্যমে আমি যে সঠিক পথে চলার জন্য যে ভয় দরকার, সেই ভয়টা আমার মধ্যে আসে, সেটা আমরা ভুলে যাই। তো সে সেটাকে অ্যাভয়েড করার জন্য, সত্যটাকে পুরোপুরিভাবে সে অ্যাভয়েড করার জন্য, সে মনে করে এটা আনকমফোর্টেবল টু অ্যাকসেপ্ট। সেজন্য সমস্ত কিছুকে সে ব্লক করে দেয়, যে আমি শুনবোই না, আমি লেকচার শুনবো না, আমি হালাকায় যাব না। তাহলেই তো হলো, আমি জানলেই আমাকে মানতে হবে, এই কথাগুলো আমরা প্রায়ই শুনে থাকি। সো এই যে আমরা বিপর্যয় থেকে বাঁচার জন্য নিজেকে একটা সেলের মধ্যে এমনভাবে ঢুকিয়ে ফেলি যাতে কেউ আমাকে বলতে না পারে, আমি এগুলা শুনবো না। সো আমরা যখনই দেখা যায় যে কেউ আখিরাতের কথা বলছে, মৃত্যুর কথা বলছে, কেন এগুলো নিয়ে আলাপ করতে হবে, একটু গল্প করতে আসছি, আমরা কি সাবজেক্টটা চেঞ্জ করতে পারি না, আমরা কি অন্য কোনো কিছু নিয়ে গল্প করতে পারি না? এগুলো আমাকে আরো ডিপ্রেস করে ফেলে। সো এটাই হচ্ছে অ্যাভয়েডেন্স, আমরা সত্যটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি কানের মধ্যে আঙ্গুল দিয়ে। কিন্তু সত্য কখনোই থেমে থাকবে না, সে তার আপন গতিতে চলবেই। তো আল্লাহ বলছেন এখানে যে ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন, মুহিত মানে হচ্ছে চারদিক থেকে যাকে বেষ্টন করে আছে, কোনো পথ নাই সেখান থেকে বের হয়ে যাওয়ার, যে আল্লাহ কাফেরদেরকে এভাবে চারদিক থেকে পরিবেষ্টিত করে রেখেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, তো বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন সে কিছুটা পথ চলে। তা আমরা দেখি যখন হচ্ছে বিদ্যুৎ চমকায় অন্ধকার রাতে, কোনো লাইট নাই কোথাও, তখন কোন দিকে যাব জানি না, একটু বিদ্যুৎ চমকালো, সে তখন একটু এগিয়ে গেল। সো যখন তার হচ্ছে আমরা দেখি যে তার যে বিদ্যুৎ চমক হলো, সেটা অলমোস্ট ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যে তার চোখের শক্তি যখন বিদ্যুৎ চমকে ওঠে, তখন সে হচ্ছে তার চোখের শক্তিটা, যে হঠাৎ করে আলো দেখে কিন্তু আমাদের চোখের শক্তি অনেক সময় চলে যায়, যে দেখার শক্তিটা চলে যায়। সো সে কান বন্ধ করে রেখেছে, কারণ সে হচ্ছে বজ্রের আওয়াজ শুনতে চায় না। তারপরে আল্লাহ বলছেন যে তখন যে বিদ্যুৎ চমক হচ্ছে, সেই বিদ্যুৎ চমকে তার চোখ ঝলসে যাচ্ছে, যে এটা এত ব্রিলিয়ান্ট, এত ইন্টেন্স, যে সে কিছুক্ষণের জন্য আসলে চোখে দেখতে পাচ্ছে না। আমরা দেখি যে অন্ধকারের মধ্যে যখন হঠাৎ করে আলো জ্বলে, তখন সে আলোর সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। তো তখন সে কি করে, যে তার চোখের শক্তিটা তখন চলে যায়, যতটুকু দেখতে পায় তাতেই সে একটু এগিয়ে যায়। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআনের আয়াতগুলো তার কাছে আসে, মাঝে মাঝে এগুলো এত স্ট্রং যে কোনোভাবেই তার কোনো রিজেক্ট করার ক্ষমতা থাকে না, কিন্তু সে তার ক্ল্যারিটি হারিয়ে ফেলে, সে তখন চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। তো যখনই সে দেখে যে একটু কমফোর্টেবল, একটু সুযোগ আছে, তখনই সে একটু এগিয়ে যায়। অর্থাৎ ইসলামটাকে সে তার কমফোর্ট লেভেল অনুযায়ী গ্রহণ করে, যে এই কাজটা আমার ভালো লাগতেছে, এটা আমি করব, এটা ভালো লাগছে না, এটা পালন করা কঠিন, এটা আমি করব না। সো কমফোর্ট লেভেল অনুযায়ী সে তখন একটু একটু করে আগায় মুসলমানদের সাথে, কারণ সে পিছনেও পড়ে থাকতে চায় না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন যে তারা একদিকে কানে আঙ্গুল দিয়ে রাখছে, আরেকদিকে তাদের চোখের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে তারা কি করছে, যে সত্যকে শুনতে চেষ্টা করছে না, দেখতে চেষ্টা করছে না, শুধুমাত্র কমফোর্ট লেভেল অনুযায়ী মুসলমানদের সাথে একটু একটু করে এগিয়ে যায়, যখন তারা মনে করে এটা তাদের জন্য সুবিধাজনক।
সো আমাদের প্রশ্ন করতে হবে আমাদের নিজেদেরকে, আমরা কেউ মুনাফিকদের লেভেলে যেতে চাই না, আমরা কেউ কাফিরদের লেভেলে যেতে চাই না, যে আমি কি ইসলামকে আমার কমফোর্ট জোনের মধ্যে রেখে দিয়েছি? আমি কি ইসলাম তখনই ফলো করি যখন শুধুমাত্র এটা আমার জন্য কমফোর্টেবল, যখন এটা আমার জন্য ভালো লাগে, নাকি আমি ইসলামকে পুরোপুরিভাবে নিজের জন্য গ্রহণ করেছি এবং ইসলামের প্রতি পুরোপুরি আমি আত্মসমর্পণ করেছি? আল্লাহ বলছেন এরপরে, কুল্লামা আদ আলাহুম মাশাউফিহি ওয়া ইদা আযলামা আলাইহিম কামু, যে আবার কুল্লামা আদ আলাহুম, যে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে, যে এখন আমার জন্য এটা কমফোর্টেবল না, আমার করতে কষ্ট লাগছে, আমি এটা মানতে পারছি না, তখন আমি চুপ করে দাঁড়িয়ে গেলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ। ওয়াল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাবতীয় বিষয়ের উপর তিনি সর্বময় ক্ষমতাশীল। সো এখানে আমরা দেখি যে ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন তাদের উপরে অন্ধকার আসে তখন তারা কি করে? তারা স্টিল দাঁড়িয়ে যায়। সো যখন যেই মোমেন্টে তারা সত্যকে ফলো করা শুরু করেছে, তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়, ইনকনভিনিয়েন্ট হয়ে যায়, তারা একদম চুপ করে দাঁড়িয়ে যায়। কারণ তারা কনসিস্টেন্টলি ইসলামের উপর কমিটেড থাকতে পারছে না। তারা হচ্ছে সুযোগ সন্ধানী, যে যখন সুযোগ হয় তখনই শুধুমাত্র তারা ইসলামের পথে চলে। সো এটা আমরা ফার্স্ট উদাহরণটার সাথে এটা ডিফারেন্সটা এখানে দেখতে পাচ্ছি, যে যখন তাদের আহ, দৃষ্টিশক্তি এবং শোনার শক্তি কমপ্লিটলি নিয়ে নেওয়া হয়েছিল। আর এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইনকনসিস্টেন্ট, তারা একটুখানি দেখতে পায়, একটুখানি আগায়। সো এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা হচ্ছে সুযোগ সন্ধানী যাদেরকে বলা হয়, তারা হচ্ছে এই দলের মধ্যে পড়ে। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম। সো এখানেও আমরা দেখি যে আল্লাহ বলছেন যে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। এখানে টোনটা একটু ডিফারেন্ট। আগে উদাহরণের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সমস্ত ফ্যাকাল্টি নিয়ে নিয়েছেন। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নিয়ে নিতে পারেন কিন্তু এখনো পুরোপুরি নেন নাই, তাদের জন্য সুযোগ রেখেছেন। সো এখনো যদি আমরা হালাকায় যাই, এখনো যদি কোরআনের একটা কথা শোনার পরে, কোরআন পড়ার পরে আমাদের অন্তরটা কেঁপে ওঠে, আমরা যদি মনে করি যে না, কোরআন আমার সাথে একটু হলেও কথা বলছে, তার মানে এখনো আমার আশার আলো আছে, আমরা চেষ্টা করব আমাদের এই আশার আলোটাকে আরো বাড়িয়ে দিতে। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের জন্য একটা হোপফুল স্টেটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যেটা পুরোপুরি ছিনিয়ে নেওয়া হয় নাই এখনো। যদি আমরা এই যে হালাকায় আসছি বা কোরআনের কথা শোনার জন্য যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমার মনটাকে একটু নরম রেখেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমার জন্য একটু সুযোগ রেখেছেন। এই সুযোগটাকে আমরা বাড়ানোর জন্য চেষ্টা করব। আমরা শুধু যাব, বসবো, চলে আসবো না, আমরা যাব, শুনবো এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব। আমরা হয়তো বা এখনো ফুললি কমিটেড হতে পারি নাই, আমরা আজকে থেকে ফুললি কমিটেড হওয়ার জন্য চেষ্টা করব। এই জিলহজ মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ অন্তর নিয়ে দোয়া করব, আমরা যাতে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারি, আমরা যাতে সুবিধাবাদীদের মতো মুসলিম না হই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমাদের জন্য এখনো সুযোগ রয়েছে, যদি আমরা এখনো মনে করে থাকি যে আমরা সেই কমফোর্ট লেভেল অনুযায়ী এগিয়ে থাকি, তাহলে এখনই আমাদের সতর্ক হওয়ার সময়। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সমস্ত কিছুর উপরেই হচ্ছে ক্ষমতাশীল। এটা আমাদের জন্য একদিকে হচ্ছে ওয়ার্নিং, আরেকদিকে হচ্ছে এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো এখানে বলছেন সেই কথাগুলো একটা সতর্ক বাণী আমাদেরকে দিয়েছেন, যে তিনি এখনো আমাদের চোখের দেখার শক্তি, কানের শক্তি, অন্তরের যে বুঝার শক্তি, সেটাকে পুরোপুরি তিনি রিমুভ করে দেন নাই। এখনো আমাদের কিছু শক্তি রয়েছে, আমরা ইচ্ছা করলেই সেটাকে ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারি। সো আমরা আল্লাহর সেই গাইডেন্সের পথে যদি চলতে চাই, এখন আমাদের জন্য সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল। সো আল্লাহর উপরে আমি ভরসা করব এবং আল্লাহর কাছেই আমি সাহায্য চাইব। তারপরে এখানে আমরা দেখি যে এই আয়াতগুলো, এতদিন পর্যন্ত আমরা যে আয়াতগুলো আলোচনা করেছি সেখান থেকে, যে আয়াত ৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা নিজেদেরকে নিজে ধোঁকা দিচ্ছে।
আর এখানে ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জীবনে একটা ডাবল স্ট্যান্ডার্ড, সে তারা ব্যাক অ্যান্ড ফোর্থ, একটু আগায় আবার পিছিয়ে যায় ঝড়ের মধ্যে। যখনই সমস্যা হয় তখনই তারা হচ্ছে নিজেরা গা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করে। তো তাদের জীবনে একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাই এখানে, দুমুখী মানুষ যাদেরকে বলা হয়ে থাকে। ১০ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্তরের অসুখের কথা বলেছেন। এখানে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের সেই অসুখটা এরকম যে তারা একদিকে হচ্ছে ভয়, আরেকদিকে হচ্ছে কনফিউশন, দুটার মাঝে পড়ে গিয়েছে। তারা সঠিক পথটা সেখান থেকে খুঁজে নিতে পারছে না। ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের সুযোগ আছে, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো অন্যদের মতো করে। ২০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের জন্য এখনো আলো জ্বালানো হচ্ছে, এখনো কিছুটা আলো তাদের দেখার শক্তি রয়েছে, তারা ইচ্ছা করলে ফিরে আসতে পারে। ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা তাদের সুবিধা মতো কাজ করে। ২০ নম্বর আয়াতে এসে আমরা দেখি আবারও আল্লাহ বলছেন যে তারা যেটা তাদের কনভিনিয়েন্ট সেটাই তখনই তারা হচ্ছে মুভ করে, অন্য সময় তারা আল্লাহর কথা গ্রাহ্য করে না। প্রথম যে উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ১৭ এবং ১৮ নম্বর আয়াতে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটা উদাহরণ। সেখানে আমরা দেখি একজন মানুষের কথা বলা হয়েছে, রাতের বেলা মরুভূমির মধ্যে যে হচ্ছে আলো জ্বালানোর জন্য চেষ্টা করেছে, আলো জ্বালিয়েছে, চারদিক আলোকিত হয়েছে। এই সময় আলোটাকে নিয়ে নেওয়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে কিন্তু আলোটাকে নিয়ে নেওয়া হয়েছে। তার অবস্থা হচ্ছে নো রিটার্ন, তার জন্য আর কোনো সুযোগ নাই। যে সে সত্যটা জানতো এবং সেটাকে সে কমপ্লিটলি রিজেক্ট করেছে। সেকেন্ড যে উদাহরণটা দেওয়া হয়েছে ১৯ এবং ২০ নম্বর আয়াতে, এখানে গ্রুপ অফ পিপলের কথা বলা হয়েছে। এখানেও হচ্ছে রাতের বেলা মরুভূমির কথা আমরা চিন্তা করতে পারি, যেখানে হ্যাভি রেইন হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেখানে সে কি একটু দেখে, একটুখানি শুনে কমপ্লিটলি লস্ট সে এখনো হয় নাই। তো এই অবস্থাটা হচ্ছে মুনাফিকদের, এই অবস্থা হচ্ছে দুর্বল ইমানদারদের। তাদের জন্য স্টিল হোপ রয়েছে, তারা এখনো ইচ্ছা করলে ঝড়ের মধ্যে শেল্টার খুঁজে নিতে পারবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা সুযোগ আমাদেরকে দিয়ে দেন। অনেক সময় আমরা বিপদ দেখে ভয় পেয়ে যাই যে আল্লাহ আমার সাথে নেই, আল্লাহ আমাকে কষ্টের মধ্যে ফেলছে। হয়তোবা এটাই আমার জন্য সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার জন্য। আল্লাহ আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন যে তুমি তোমার সুবিধা মতো শুধু ইসলামকে গ্রহণ করো না, বরং ইসলামটাকে পুরোপুরি তোমার জীবনে গ্রহণ করো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমার ভয়ের কিচ্ছু নাই, কারণ সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সমস্ত কিছুর ক্ষমতা। তুমি মনে করো না যে ইসলাম ফলো করার কারণে, নামাজ পড়ার কারণে, হিজাব পড়ার কারণে, দাড়ি রাখার কারণে যে মানুষ তোমাকে তোমার যে প্রাপ্য সেটা দিবে না, বরং আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, সুতরাং তার উপরে তোমরা বিশ্বাস রাখো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে তুমি কি, যখন তুমি সুস্পষ্টভাবে কোনো উপকার পাচ্ছ না ইসলাম থেকে, তখন কি তুমি ইসলামের পথে হাঁটা বন্ধ করে দিবে? না, তুমি কি তোমার পরবর্তী কমফোর্টেবল মোমেন্ট কখন আসবে সেটার জন্য ইসলামকে অনুসরণ করার স্থগিত করে রাখবে? তুমি কি যে গায়েবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করতে বলেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর উপরে গায়েবে বিশ্বাস যদি আমাদের সুদৃঢ় হয়, তাহলে আমরা দুনিয়ার কোনো কিছুর ভয়ে ইসলামকে ফলো করা থেকে বিরত থাকবো না। আল্লাহর হচ্ছে সমস্ত শক্তি, তিনি রিস্টোর করতে পারেন। আমরা যদি সিনসিয়ারলি তার কাছে চাই, তিনি আমাদেরকে গাইড করতে পারেন। আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা চাইলে আল্লাহ আবার আমাকে সঠিক পথে দেখিয়ে দিবেন, কিন্তু আমাকে স্টেপটা নিতে হবে। ফার্স্ট এফোর্টটা আমাকে দিতে হবে। আমাকে চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্পিরিচুয়াল ফ্যাকাল্টিসগুলো দিয়েছে, কান দিয়ে শোনার, কোরআনকে শোনার, চোখ দিয়ে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে দেখার, এবং অন্তর দিয়ে উপলব্ধি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে, সেটাকে আমি কাজে লাগাচ্ছি কিনা। আমি যেভাবে আমার ফিজিক্যাল হেলথের যত্ন নেই, আমি আমার অন্তরের যত্ন, আত্মার যত্ন সেভাবে নিচ্ছি কিনা। আমার যখনই আমি দেখব যে স্পিরিচুয়ালি আমার অবনতি ঘটছে, আমি তখনই সাথে সাথে সেটাকে চিহ্নিত করতে পারছি কিনা, তখনই আমি সেটার জন্য সেটা থেকে বের হয়ে আসার জন্য স্টেপ নিতে পারছি কিনা, আমি নিজে ফুললি কমিটেড কিনা, সেটা আমাকে চিন্তা করতে হবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে বৃষ্টি হচ্ছে আমাদের জন্য একটা ন্যাচারাল ব্লেসিং। বৃষ্টি জীবনকে, মৃত মৃত মাটি থেকে জীবনকে নিয়ে আসে। কিন্তু
যার অন্তর দুর্বল, যে এই নিদর্শনগুলো দেখে না, সে কনফিউজড হয়ে যায়। সে আসলে মনে করে যে এটা প্রাকৃতিক পরিবর্তনের কারণে হচ্ছে। সে কারণে সে এই ব্লেসিংটাকে দেখে যে আল্লাহকে চিনতে পারার শক্তি, সেটা সে হারিয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বজ্রপাতের কথা, অন্ধকারের কথা, বিদ্যুৎ চমকানোর কথা বলেছেন। সো আমাদের মধ্যে সন্দেহ থাকে, কনফিউশন থাকে, সেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ওয়ার্নিং দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেন যে আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। সো এই লাইটনিং, এই বিদ্যুৎ চমক আমাদেরকে যে পথটাকে দেখাচ্ছে, সেই পথটার উপরে আমি যাতে সুদৃঢ়ভাবে লেগে থাকি, সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি আমার কমফোর্ট অনুযায়ী শুধু দুনিয়াবি ইন্টারেস্টে যেখানে আমার সুযোগ আছে সেখানে ইসলামকে ফলো করব না, বরং প্রতিনিয়ত এই আলোর পথে চলার জন্য চেষ্টা করব। সো আমাদের সত্যিকারের ইমানদারদের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অল্প করে করব, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা সেটার উপরে থাকব। হিপোক্রেটস যারা, মুনাফিক যারা, তারা শুধুমাত্র যেটা তাদের ভালো লাগে সেটাই করে। যারা হচ্ছে ট্রু বিলিভার, তাদের সেই সুযোগটা নাই। আমরা আমাদের সামনে যে ভয়টা আসবে, সেই ভয়টাকে, যে দুনিয়াবি যে নেগেটিভ কনসিকুয়েন্স রয়েছে, সেগুলোর মধ্যে থেকেও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে চেষ্টা করে যাব, সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পুরস্কার দিবেন, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা মুনাফিক, তারা কনস্ট্যান্ট ফিয়ারের মধ্যে থাকে, কখন ধরা পড়ে যায়, কখন মানুষের সামনে এক্সপোজড হয়ে যায়। ইমানদারদের জন্য সেই ভয় নাই। আমরা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। সো দ্বিধাগ্রস্ত না হয়ে সিনসিয়ারলি আমরা যখন দুনিয়াবি অ্যাটাচমেন্ট থেকে দূরে সরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে চলবো, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নিয়ামতের কথা বলেছেন, সেই নিয়ামতগুলো উপভোগ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনকে সঠিকভাবে বুঝার, কোরআনকে বুঝার জন্য যে উন্মুক্ত একটা হৃদয় দরকার, সেই হৃদয় দান করুন। আম, হৃদয়ের ব্যাপারে আমরা, একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের হার্ট রয়েছে। একটা হচ্ছে পালিশ করা, যেটা হচ্ছে ঝকঝকে বাতির মতো, যেটা উজ্জ্বল হয়ে থাকে। আরেকটা হচ্ছে সিল করা হার্ট, যেটা চারদিকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে। আরেকটা হচ্ছে আপসাইড ডাউন হার্ট, আরেকটা হচ্ছে র্যাপড আপ হার্ট। যেটা হচ্ছে পালিশ হার্ট, সেটা হচ্ছে ইমানদারদের হার্ট, যেটা হচ্ছে নূরের আলোয় আলোকিত। আমরা নূরের কথা আগেও বলেছি যে কিভাবে আমাদের নূরকে বাড়াতে হবে, সেটা আমরা চিন্তা করব। যেটা সিল করা হার্ট, সেটা হচ্ছে কাফিরদের হার্ট, যেটাতে কোনোভাবেই আর আলো প্রবেশের কোনো সুযোগ নাই। আর আপসাইড ডাউন হার্ট যেটা, এটা হচ্ছে মুনাফিকদের হার্ট। কারণ হচ্ছে তাদের নলেজ আছে, কিন্তু তারা সেটাকে অস্বীকার করেছে। আর যেটা র্যাপড আপ, সেটা হচ্ছে দুর্বল ইমান এবং দুর্বল মুনাফিকদের হার। যে তাদের মধ্যে বলা হচ্ছে যে এক্সাম্পল অফ ফেইথ হচ্ছে এরকম যে আম, একটা হার্বের মতো, যেটা হচ্ছে পিওর ওয়াটার যখন তার উপরে পড়ে, তখন সেই গাছটা হচ্ছে বিকশিত হয়ে ওঠে। হিপোক্রেসি হচ্ছে একটা আলসারের মতো, যেখানে হচ্ছে পুজ, রক্ত জমা হয়ে থাকে, যেটা মানুষের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসটা দিয়ে আসলে বুঝাচ্ছেন যে আমাদের হার্টটাকে আমরাই পারি পরিবর্তন করতে। এখন কোন ধরনের হার্ট আমি পছন্দ করব, সেটার উপর, সেটা ডিপেন্ড করবে কোন ধরনের আমল বা কোন ধরনের কাজ আমি নিজের জন্য পছন্দ করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পালিশ করা হার্ট দান করুন, যে হার্টটা হবে কোরআনের আলোয় আলোকিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।